ফিতা কাটা নায়িকা অপু বিশ্বাস এবার মুখ খুলেছেন। প্রায়ই অপু বিশ্বাসকে নিয়ে নানা মানুষ নানাভাবে কটাক্ষ করে বলতেন, অপু বিশ্বাস তো ফিতা কাটা নায়িকা, তার হাতে তো নতুন কোনো সিনেমার কাজ নাই। এ কারণে তিনি বিভিন্ন শোরুম উদ্বোধন করেন, ফিতা কেটে তিনি তার জীবিকা নির্বাহ করতেছেন। এবার সেই সব সমালোচনার দাঁত ভাঙা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। কি বলেছেন তিনি, চলেন বাকিটা অপু বিশ্বাসের মুখ থেকেই শুনে আসা যাক। একটা মহল যেটা হয়েছিল যে আমাকে স্ট্রিক্টলি বলতো যে ফিতা কাটা নায়ক অপু বিশ্বাসের সাথে। তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি। আমি এই কারণে দেখিনি কারণ ইটস পার্ট অফ মাই জব। আমি একজন সেলিব্রিটি। আমি যখন একটা জায়গায় যাব, এই যে আজকে আপনারা ভাইরা যারা এসেছেন, আমার বিশ্বাস যে একজন সেলিব্রিটি যখন যাবে আপনাদেরকে আমন্ত্রণ না জানালেও আপনাদের দায়িত্ব জায়গা থেকে যাবেন, কারণ আপনাদের অফিসিয়ালি এক ধরনের টার্মস থাকে যে একজন সেলিব্রিটি যাচ্ছে তার মনের ভাব প্রকাশ করার নিয়ে আসেন। কিন্তু একজন সামান পিপল যদি নর্মাল কেউ একজন যদি যায়, তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করলে তখন বেশ কিছু বাইন্ডিংস এর মাধ্যমে আপনাদের যেতে হয়। আমি যদি বলি কথাটা রাইট, তো সেই জায়গা থেকে সেই সময়টা অপু বিশ্বাসের এমন একটা সাপোর্ট ব্যাপার ছিল, যারা বিজনেস ওপেন করেছেন তারা সকলেই মিলে, তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল। তো একটা মহল আমাকে বলেছিল, তা আমি এটা কখনোই কষ্ট নিইনি। কেন নিইনি? কারণ আমি জানি ইন ফিউচার যারা অপু বিশ্বাসের মতো এত সিনেমায় অভিনয় না করে, এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে। অনেকেই আছে, খেয়াল করে দেখবেন, দু একটি সিনেমা করেছে অথচ এখন তারা পুরো দস্তুর ফিতা কাটায় ব্যস্ত। শেষের দিকে অপু বিশ্বাস এটা মিন করেছেন। আর পুরো কথাটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে একদিক থেকে অপু বিশ্বাসকে প্রশংসা করতেই হবে। যারা অপু বিশ্বাসের নিন্দা করেন, যারা বলে থাকেন অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকা, তাদেরকেও কিন্তু অপু বিশ্বাস সম্মানের চোখেই দেখেছেন, সম্মান করে কথা বলেছেন। এই যে এত এত কথা, চারিদিক থেকে এত সমালোচনা, এতেও কিন্তু অপু বিশ্বাস অল্পের জন্যেও বা একটু হলেও মন খারাপ করেননি। এটাই হচ্ছে একজন বড় মানুষের বড় গুণ। দেখুন, খালি বড় নায়িকা হলে হবে না, বড় একটা পজিশনে থাকলে হবে না, বড় মনের হতে হবে। অপু বিশ্বাস চাইলে আজকে তাদেরকে কটু কথায় উত্তর দিতে পারতেন, অপু বিশ্বাস চাইলে আজকে তাদেরকে গরম ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু অপু বিশ্বাস সেটা করেননি। অপু বিশ্বাস নিন্দুকদের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকে আছেন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মধ্য থেকেও অনেকে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা বলেন, কটু কথা বলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদেরকে যদি ব্যক্তিগতভাবে কেউ এরকম কটাক্ষ করতো, আপনারা কি অপু বিশ্বাসের মতো এত সুন্দরভাবে, চমৎকারভাবে, এত নর্মালি উত্তরটা দিতে পারতেন? আমি মনে করি দিতে পারতেন না। কারণ আত্মসম্মানে আঘাত লাগলে মানুষ অনেক ক্ষেপে যায়। অপু বিশ্বাসেরও আত্মসম্মান আছে, তবে ভালো পরিবার থেকে বেড়ে ওঠা মানুষ হিসেবে তিনি বিপরীত যে মানুষগুলো আছে যারা তার সমালোচনা করে, তাদের প্রতি তিনি ভালোবাসা প্রকাশ করেছেন। তার মানে এই নয় অপু বিশ্বাস দুর্বল। আসলে অপু বিশ্বাস ভালোবাসতে জানেন, অপু বিশ্বাস মানুষকে সম্মান করতে জানেন। আশা করি এরপর থেকে অপু বিশ্বাসকে ফিতা কাটা নায়িকা বলতে গিয়ে আপনারা হাজারবার ভাববেন, বিকজ অপু বিশ্বাসের চাহিদা আছে বলেই তাকে দিয়ে ফিতা কাটায়। আপনার আমার চাহিদা নাই বলেই কিন্তু আমরা ঘরে বসে আছি। মাইন্ডেড। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।